আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই, নির্বাচনের পরে কমপক্ষে 8 কেজি কমি, মিনিমাম 8 কেজি কমে যাই আমি, মিনিমাম। আপনাকে প্রতিদিন 10 কিলো হাঁটতে হবে, 10, 15, 20, এই 20 কিলো হাঁটতে হবে। কি আমরা যুদ্ধের ময়দানে আছি না ভাই? আল্লাহর পথে আছি না? আলহামদুলিল্লাহ। এইটাকে ইয়াকিন করছেন যে আমি আল্লাহর পথে আছি? এইটাকে ইয়াকিন করেন, নাহলে আপনাকে স্পিড আসবে না। আপনার স্পিড আসবে না, আপনাকে ধাক্কাতে হবে, ঠেলতে হবে। যখন মনে করবেন আমি আল্লাহর পথে আছি, আল্লাহর জন্য কাজ করতেছি, তখন দেখবেন কোথা থেকে আপনি উৎসাহিত হবেন, আপনাকে বলতে হবে না। এর জন্য সুশৃঙ্খলভাবে যেইভাবে এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হবে, আমি আমার সেন্টার ইনশাআল্লাহ ফার্স্ট করবই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। কালকে এক বক্তৃতায় বললাম, কালকে এক বক্তৃতায় আমাদের ওখানে প্রার্থী সাহেব রাস্তার উন্নয়ন, ঘাটের উন্নয়ন, এইটা করবে সেইটা করবে, আগে কেউ করে নেই। আমি বললাম আপনারা ভুল বলতেছেন। একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না। আপনারা ভুল করতেছেন। শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই শুভঙ্করের ফাঁকি, ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করা। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, ওরা মদের পক্ষে আইন পাশ করছে, ওরা জেনার পক্ষে আইন পাশ করছে, ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে। আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন, এটা শুভঙ্করের ফাঁকি। একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয়, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শতে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার পাশ করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারউইনের থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন। শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে, অবশ্যই ভোটারদেরকে নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে, কোনো সন্দেহ নাই। কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে। একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না, আইন প্রণয়ন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে। ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব, কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব, আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না। আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না, এমপি হলো আগামী দেশ কোনভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে, আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি। এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দেশ থাকবে কি থাকবে না, এদের চলবে কি চলবে না, ঘুষ খারাপি চলবে কি চলবে না, ধর্ষণ ব্যভিচার চলবে কি চলবে না, এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন। কাজে আসুন আমাদের আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ইসের নোয়াখালী, এইটা নোয়াখালী এক, আপনারা যেহেতু এক, নোয়াখালী লক্ষ্মীপুর এক, ইনশাআল্লাহ নির্বাচিত হব এক, কথা ঠিক না? আপনারা এক, ফার্স্টও হবেন ইনশাআল্লাহ, কথা ঠিক আছে না? আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ুন, ঝগড়া বিবাদ নাই, যত ঝামেলা শত্রুতা মতনৈক্য সব শেষ। আজকে থেকে শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়, বিশ্রামের ইনশাআল্লাহ বিশ্রাম করব, রেজাল্ট ঘরে আনার পরে ইনশাআল্লাহ ঘুমাবো, রেজাল্ট আনার পরে। রাজি আছেন ইনশাআল্লাহ? যেইভাবে আমাদের মহিলাদেরকে, আমার মা বোনদেরকে বুঝান, আমার মা বোনরা দিন প্রিয়, তাদেরকে আমরা বুঝাতে পারি, হক কথা বুঝাতে পারি, কোনো ইসলাম কোনো নন ইসলাম, ইসলাম এবং নন ইসলামের মধ্যে পার্থক্যটা কি যদি ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে। অনেকেই আমাকে প্রশ্ন করে হুজুর অমুক দল অমুক দল, আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায় নাই, তারা ভোট দেবে কাদেরকে? আমি স্পষ্ট সাংবাদিককে বলছি যাদের মাধ্যমে তাদের জানমালে নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে, যাদের মাধ্যমে
বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দেবে, হিন্দুরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে? আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালের নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দিবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জত আবরুর গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে 54 বছরে যে উন্নয়ন হয়েছে, 54 বছরে, আগামী 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না, বরং আশা করি ইনশাআল্লাহ 100% কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের ধারণা কি? আমাদের জাকির সাহেব, এদিকে আসেন, জাকির পাটোয়ারি সাহেব, একেবারে ইস্তাবতে নাফসাক কলবা, অন্তরের কাছে প্রশ্ন করেন, অন্তরের কাছে প্রশ্ন করুন, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন, এই জাকির পাটোয়ারি সাহেব সে কি আপনাদের টাকা আত্মসাৎ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, খুন করবে, অবিচার করবে? না, এই জাকির পাটোয়ারি সাহেব কোনো অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না, জুলুম অত্যাচার অবিচার করবে না। কাজী শান্তির প্রতীক হাত পাতা। শোনেন, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে, কথা বলে না, যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে নিজেদের মধ্যে ধোকা, কথা বলে না, কিন্তু হাত পাখা মানে না প্রতীক। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। বড় লোকরা দরকার হাত পাখার, গরিবদের দরকার হাত পাখার। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা মুসলমানদের প্রয়োজন, হাত পাখা হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানের প্রয়োজন। আমি বিশ্বাস করি হাত পাখা শান্তির প্রতীক। হাত পাখা বিজয় হলে জাতি বিজয় হবে, দেশ বিজয় হবে। কাজে হাত পাখা, হাত পাখা, জাকির ভাইয়ের হাত পাখা, এটা শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাজ করব, স্পিডের সাথে কাজ করব। আগামী 3টা মাস, কয়টা মাস ভাই? কয়টা মাস? আচ্ছা, 12টা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই? 12 ঘন্টা সময় দেবে এরকম লোক নেই এখানে? আছেন কেউ? 12 ঘন্টা সময় দেব, 16 ঘন্টা সময় দেব, 8 ঘন্টা সময় দেব, 4 ঘন্টা সময় দেব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এক কথায় শোনেন, এক কথায় বিজয় অর্জন করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ ঘরে ফেরবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।